হাই গাইস, আমি মৈত্রী। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। তো আমরা অলমোস্ট একটা ব্লগ পোস্ট করে দিয়েছি। আমাদের পয়লা বৈশাখে বাড়িতে পুজো ছিল। তোমরা যারা যারা ব্লগটা দেখো নি তারা গিয়ে কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। আজকে আমি বিরিয়ানি বানাবো। আজকে আমি রেস্টুরেন্টের মতো একটা বিরিয়ানি বানাবো, আরসালানের বিরিয়ানি বানাবো। ট্রাই করবো, জানি না কতটা পসিবল হবে। তোমরা কিন্তু সাথে থাকো। ভেটকি মাছের ফ্রাই, এটা বুড়ি পিসি পাঠিয়েছে, দারুণ ভালো খেতে হয়েছে, খুব দারুণ খেতে। আজকে যেহেতু আরসালানের বিরিয়ানি বানাচ্ছি, সেই জন্য চিকেনটাকে আমি অন্যবারে যেরকম ম্যারিনেশন করে রাখি, আজকে ওরকম ম্যারিনেশন করে রাখিনি। কালকে শুধু পাতিলেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিকেনের পিসেসগুলো একটু বড় বড় সাইজেরই নিয়েছি, যেরকম রেস্টুরেন্টে রান্না হয়। আর এখানে আলুগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ কালার দিয়ে। এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প নুন দিয়েছি, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আর আলুগুলো ফ্রাই হয়ে গেলে চিকেনটাকে ঠিক একইভাবে ফ্রাই করে নেব। চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ফাটছে। একটু নুন দিয়ে দিয়েছি, ফাটাটা তাহলে আর হবে না। সবকটা চিকেনকে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর এরপর যে এখানে তেলটা রয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুনের রস। এটা এখানে অ্যাড করে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দেব। আর এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এইগুলো এখানে দেব, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে একটু বিরিয়ানি মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু নুন নিয়েছি। আর টক দই আছে, এটা ভালো করে ফেটিয়ে রাখবো একসাথে দিয়ে। আলুগুলোকে তুলে নিয়েছি, 2 মিনিটের মতো কুক করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা যে টক দইটা রয়েছে, ওইটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প একটু টমেটো অ্যাড করছি। এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা যে চিকেনগুলো রয়েছে, এগুলোকে দিয়ে একটু সিদ্ধ হতে দেবো 5-6 মিনিটের মতো। ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। অনেকটা বিরিয়ানি আছে, কড়াই ধরবে না, সেই জন্য আমি এখানে একটা ডেচকি নিয়ে নিয়েছি। এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনগুলো একটু অল্প সিদ্ধ করে নিয়েছি, খুব একটা বেশি করিনি, কারণ এটা দমে দেওয়ার পর পুরোটা হবে। আর এখানে বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। একটু তেল দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি, যাতে চালগুলো একটু সোজা সোজা থাকে, ভেঙে না যায়। আর এর মধ্যে আমি ভাতগুলোকে তুলে ডাইরেক্ট এখানে দিয়ে দেবো। এটাকে খুব একটা বেশি ঝাড়ানোর দরকার নেই, কারণ যেহেতু এটা দমে হবে। 75% মতো এটাকে আমি কুক করে নেব। এত গরম মৈত্রী ভাত হাতে করে ধরে ঢালে কি করে? ও একদম গরম জিনিসটাকে ঢেলে দিচ্ছে, সবে হয়েছে, ওই জন্য একটু সময় লাগছে ঢালতে, নাহলে ফাটাফাট মৈত্রী কাজ হয়ে যাবে। এখানে আলুগুলো দিয়ে দেবো। এগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এইগুলো উপরে দিলাম আলুগুলো। একটা ডিমও নিয়েছো? হ্যাঁ, ডিমটা হয়। চলো দিয়ে মোটামুটি কতক্ষণ লাগবে? এটা মোটামুটি 10 মিনিটের মতো কুক করবো। এটা ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আরসালানের বিরিয়ানি তো তাহলে এক্সপোজ হয়ে এর মধ্যে সব দেওয়া রয়েছে, ফুড কালার, তারপরে কেওড়া জল, গোলাপ জল, আতর, একটু লঙ্কা দিচ্ছি। এক্সট্রা কোনো পেঁয়াজ টেঁয়াজ অ্যাড করছি না। আরসালান এগুলো দেয়? আমি জানি না, ওরকম করার চেষ্টা করলাম। একদম কি ওরকম হবে? ওদের বিরিয়ানি কি আমরা করতে পারি? তাহলে তো ওরা এক্সপোজ হয়ে যাবে। এটাকে 15 মিনিটের মতো একদম লো ফ্লেমে দিয়ে কুক করে নেব। আর একটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে চিকেন ফ্রাই। চিকেনটাকে ভালো করে আগের দিনে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গোলমরিচ, এর মধ্যে একটু কর্নফ্লোর রয়েছে, নুন আছে, আদা রয়েছে, রসুন আছে, লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে ভালো করে মিক্স করে রেখেছি। এখন যেহেতু এটা ম্যারিনেট করে রেখেছিলাম, একটু ধরো এখান থেকে জল জল মতো বেরিয়ে গেছে, তো এটা ফ্রাই করলে একটু বেশি তেল তেল হয়ে যাবে, তো এটাকে একটু শুকনো করে নিতে হবে। সেই জন্য আমি এখানে একটু বেসন অ্যাড করে দিচ্ছি, তাহলে ফ্রাইটাও খুব ভালো হবে। এটাকে একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে, একটু ভালো করে শুকনো শুকনো মতো করে নিতে হবে, যাতে জল জল না লেগে থাকে। একদম মানে ড্রাই করে, ড্রাই আইটেম, এটা ড্রাই ফ্রাই। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি।
চিকেন ফ্রাইটার কি গন্ধ ছেড়েছে, এই যে চিকেন ফ্রাই। বিরিয়ানিটা কি হয়ে গেছে, বিরিয়ানি দেখি আমাদের খুলে। বিরিয়ানিও হয়ে গেছে। হ্যাঁ হেভি গন্ধ বেরোচ্ছে। আমার তো চিকেন ফ্রাইয়ের গন্ধটা হেভি লাগে, এই যে চিকেন ফ্রাই এখানে হয়েছে। দেখি হয়েছে কি না। বিরিয়ানি কি কমপ্লিট? বিরিয়ানিটা মনে হচ্ছে ভেতরগুলো একটু আছে না, জল জলে হয়ে আছে এখনো। এখন শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে? চলো ডান মনে হচ্ছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর এইটা কি? এটা হেভি হয়েছে, হেভি। এটা ফাটাফাটি। চলো আমরা খেতে বসে গেছি। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, এটা বুড়ি পিসি পাঠিয়েছে। পাবদা মাছের ঝালটা আমি খাই না, আমি বিরিয়ানি টেস্ট করে বলছি কেমন হয়েছে। আবার মারাত্মক বিরিয়ানি, আবার মারাত্মক বিরিয়ানি খেতে হয়েছে। মানে মৈত্রীর বিরিয়ানিটা হচ্ছে স্পেশাল, মানে ও বিরিয়ানি করলে কোনোদিন জীবনে খারাপ হয় না, সবসময় ভালোই হয়। আর এইটা চিকেন ফ্রাইটা আমি টেস্ট করে বলছি কেমন। এটাও খুব ভালো হয়েছে পাবদা মাছের ঝালটা। তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে বলে রাখি, পাবদা মাছের ঝাল আমি খাই না। তবে আর একটা মাছের যে ফ্রাই পাঠিয়েছো, ওটা কি মাছের ছিল? ভেটকি মাছের, ওইটা টেরিফিক হয়েছে, টেরিফিক, অসাম। আর এটা খেয়ে বলি, এই জিনিসটা টেরিফিক। এটা আমি একটু আগেও টেস্ট করে দিই, তাই জন্য একবার খেয়ে বলে দিলাম টেরিফিক হয়েছে। বিরিয়ানি আলুটাও খুব টেস্টি হয়েছে, পুরো সফট, দারুণ খেতে। নুন ঝাল মশলা সব কিছু হয়েছে। খাওয়া দাওয়ার পরে আমাদের আবার মশলা কোল্ড ড্রিঙ্কসের পালা। মশলা কোল্ড ড্রিঙ্কস জল মিশিয়ে খাবে? আমি জল মিশিয়ে খাই না কোল্ড ড্রিঙ্কস, এই বলে দিলাম। আমি বললাম আমি বড় কোল্ড ড্রিঙ্কস আনি, একটা ছোট্ট কোকো কোলা এনেছে, এতে হবে? আমার জল মেশাবে না একদম ওতে, আবার ঝাঁকালে আবার বেরিয়ে যাবে। সেটা এখন রেখে দাও, তাহলে একটু পরে করবে। আমরা যখন খেলাম ওরা হচ্ছিল আমাদের ক্যামেরাম্যান, ওরা আমাদের গেস্ট কাম ক্যামেরাম্যান। রশ্মি আর সোনু, এদের তো কোনো ইন্ট্রোডাকশন লাগে না, তোমরা সবাই চেনো ওদেরকে। ভাই ফোটার ব্লগে দুজনকেই দেখেছো, সোনুকে তো এখন দেখছোই তো, সোনু খুব কমন আমাদের ব্লগে এখন। আগের রবিবারে এসেছিল সোনু, এলো আবার হচ্ছে পয়লা বৈশাখের দিন। আর আজ এই তুই কোল্ড ড্রিঙ্কস খাবি না? হ্যাঁ এইটা কার? ওর জন্য মশলা ওয়াটার, আমাদের জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস। চিয়ার্স করছি। এটা আমার, আমি ওটা খাই। হ্যাঁ আচ্ছা, আজকে খাবারগুলো কেমন লাগলো তোদের বল? খুব খুব ভালো ছিল। বিরিয়ানিটা তো দারুণ হয়েছিল। চিকেনটা তো আরো বেশি। চিকেন ফ্রাইটা দারুণ, বেস্ট। আর চাটনিটাও খুব ভালো আছে। ও বলছে যে একটা রেস্টুরেন্ট খুলতে। হ্যাঁ রেস্টুরেন্ট খুলে ফেলো, ওই আমরা বিরিয়ানি বিক্রি করবো, প্রত্যেকদিন দেখো লোকে যা কিনলো তার থেকে বেশি আমরা খেয়ে উল্টে পড়ে আছি। 2 hours later. আমরা একটু রেস্ট নিয়ে এখন কোল্ড কফি বানাতে চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে, রশ্মি দাদুর সাথে দেখা করতে গেছে, ওর জন্য কোল্ড কফি তৈরি হচ্ছে। কোল্ড কফি খেতে খুব ভালোবাসে, যখনই আসো তখনই আমি কোল্ড কফি বানিয়ে দিই। তো আবার কবে আসবো তো ঠিক নেই, অনেকদিন পরে আসবো। এরপরও ব্যাঙ্গালোরে চলে যাবে চাকরির সূত্রে, পেয়ে গেছে চাকরি, ব্যাঙ্গালোরে চলে যাবে হচ্ছে এই মাসের শেষে, ওই জন্য আজও এলো। আমি একটু বানিয়ে একটু ফ্রিজ করে রেখে দেবো, তারপরে এলে দেবো। একটু আইসক্রিমও কিনে রেখেছি, চকলেট দিয়ে দেবো, একটু ভালো খেতে হবে।